হাকিম খানকে তুই আর জীবনে কোনো দিন পাবি না। সে উপরে চলে গেছে, সেটাও তোর কারণে। এখন তোকে উপরে পাঠাতে এসেছি। কে তুমি? আমি হাকিম খানের ভাতিজা আর কাসেম খানের ছেলে ডন। এই হাকিম খান কোথায়? বল, হাকিম খান কোথায়? চিৎকার করে কথা বলবি না, খুনির বাচ্চা। তুই আমার বাবাকে খুন করেছিস। শিশুকাল আমি এতিম হয়েছি। আমার চাচা হাকিম খান আমার বাবার হত্যার প্রতিশোধ দিতে তোকে খুন করতে গিয়ে তোর বউকে মেরে নরকে পাঠিয়েছিল। সেদিন তুই বেঁচে গেছিস। তোর মেয়ের নাগর আর তার লালিত কুত্তা মুন্নার আক্রমণের প্রতিশোধ দেবার জন্য আমার চাচা প্রতিজ্ঞা করেছিল। চাচা মরে গেছে, কিন্তু আমি বেঁচে আছি, অতএব তুইও বাঁচবি না। না, আমি খুন করিনি। তোমার বাবা খুন করেছিল স্কুল মাস্টার মান্নান সাহেবকে, আর ওই মান্নান সাহেবই মুন্নার বাবা। তার জন্য কোর্ট তাকে ফাঁসি দিয়েছিল। তোমার বাবা পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মারা যায়। তবুও তোকে মরতে হবে, কারণ তুই বেঁচে থাকলে মুন্না জেনে যাবে তুই ওর বাবাকে খুন করিসনি। আমার বাবাই মান্নান সাহেবকে খুন করেছিল। আমার বাবাকে মারার আগে তোর লাশ পড়ে যাবে। এই শালি, তোর জিদ দেখি খুব বেশি। তোর জিদ আমি গুঁড়া করে ফেলবো। চুল তো বড় রাখছস কে? তোর কাছে আমি মেরেই ফেলবো। দারোগা সাহেব, তোমরা থামো থামো। তোমাকে খুন করানোর দরকার নাই, আইন নেই, আমাকে সাজা দিব। দারোগা সাহেব, এরাই আমাকে খুন করতে এসেছে। ধরেন ধরেন। এসো। মুন্না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে... তোমার কোনো দোষ নাই খুশি, সব দোষ আমার। আমি না বুঝে তোমার বাবার গায়ে হাত তুলছিলাম।
আঙ্কেল, আঙ্কেল আপনি আমায় ক্ষমা করে দিন। কোথায় যাচ্ছ? তোমার তো কোনো দোষ নেই বাবা। বাবা, হ্যাঁ, আমি বাড়ি থেকে চলে এসেছি। না জেনে না বুঝে আমার বাবার কথায় কমলাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকেও ক্ষমা করে দিন বাবা। সব ভুল বোঝাবুঝির শেষ হয়ে গেছে। ঠিকই কইছেন স্যার, সব ভুল বুঝাবুঝির অবসান হয়ে গেছে। আমার স্যারও তার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছে। উনি লজ্জায় আপনার সামনে না এসা হজে চলে গেছে। কি হজে চলে গেছে? জি স্যার, আরো বলে গেছেন উনি হজের থেকে ফিরে এসে যেন দেখেন বৌমা সহ আপনারা সবাই ওনার বাড়িতে আছেন। আপনাদেরকে আমার সাথে যাইতে বলছেন, আপনারা যাইবেন না স্যার? ভুল তো মানুষই করে, ওর বাড়িতে কেন যাব না? 100 বার যাব। চলো সবাই।